নমস্কার, আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। এই মুহূর্তে মানুষের মনে একটাই প্রশ্ন, কে কতগুলো সিট পাবে এবং কে দিল্লিতে যাচ্ছে। আমরা অলরেডি জেনে গেছি যে দিল্লিতে কে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তৃতীয়বারের জন্য আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন, এটা কনফার্ম। কিন্তু পশ্চিমবাংলার কি অবস্থা, হাল হাকিকত পশ্চিমবাংলার কি, সেটা নিয়ে কিন্তু মানুষের মনে, বিশেষ করে বাঙালিদের মনে, পশ্চিমবাংলাবাসীদের মনে, সে ভারতবর্ষের যে কোনো প্রান্তে পশ্চিমবাংলাবাসী থাকুক না কেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, প্রত্যেকের মনে কিন্তু এই একটা প্রশ্ন উথাল পাথাল করছে, কে কটা সিট পাবে। আর সেই নিয়েই আমি আপনাদেরকে কয়েকটি তথ্য দেব এবং সেটা দেখা যাচ্ছে যে কোন আসনে কে জিতছে সেটা আমি পরিষ্কার করে আপনাদেরকে বলার চেষ্টা করব এবং কোন আসনে 50-50 চান্স রয়েছে, উভয়েরই 50-50 চান্স রয়েছে, সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং কোন কোন আসনে ক্লোজ ফাইট হতে চলেছে সেই বিষয়গুলোকে আপনাদেরকে ধরে ধরে আমি বোঝানোর চেষ্টা করব। এবং আপনারা অবশ্যই 4 তারিখে আমার এই রেজাল্ট আমি কি বললাম সেটা অবশ্যই কিন্তু মেলাবেন। কারণ প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি, এখন এক্সিট পোলের রেজাল্ট দেখছি, কিছু মানুষ তারা হতাশ হচ্ছেন যে মাত্র এই কটা সিট বিজেপি পাবে, কিছু মানুষ আবার হতাশ হচ্ছেন তৃণমূল কংগ্রেস এই কটা সিট পাবে। বিভিন্ন রকমের এক্সিট পোলের রিপোর্ট আমরা পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমি যে রিপোর্টটা দিতে চলেছি আপনাদের, সেটা আপনারা 4 তারিখ মিলিয়ে নেবেন। প্রথমেই আসি যে কোচবিহার থেকে, উত্তর থেকে প্রথমে আসা ভালো। উত্তর থেকে আমি আসছি, উত্তর দিক থেকে মধ্যবঙ্গের কতগুলো সিট পেতে চলেছে বিজেপি সেটা আপনাদেরকে প্রথমে বলি। সেটা হচ্ছে একদম এই সিটগুলো বিজেপি পাচ্ছেই। যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, এই কটি জায়গা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, এই 7টি জায়গা কিন্তু বিজেপির দখলে থাকবে। এবং এই 7টি জায়গা বিজেপির দখলে এই কারণে থাকবে, আমরা দেখেছি তো এই 7টি জায়গাতে শান্তিপূর্ণ ভোট হয়েছে। যে শান্তিপূর্ণ ভোটের ফলে সাধারণত সরকার বদলায়। আমরা পশ্চিমবাংলার যে চিরাচরিত প্রথা, মার দাঙ্গা খুন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই 7টি কেন্দ্র কিন্তু একেবারে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, সেখানে কোনো হিংসার ছবি নেই। আমরা তো ভেবেইছিলাম যে পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় এই শান্তিপূর্ণ ভোট হবে, কোথাও কোনো হিংসা হবে না, এই ট্রেন্ড বজায় থাকবে। কিন্তু দেখা গেল খানিকটা পাল্টেছে। তা সত্ত্বেও বেশ কিছু জায়গায় অশান্তি হয়েছে, সেগুলো আমরা পরে আসবো, কোন কোন জায়গায় অশান্তি হয়েছে এবং তার ফলে সেখানকার রেজাল্টে কি প্রভাব পড়তে চলেছে সেই নিয়েই আসবো। তবে এই 7টি জায়গা কিন্তু বিজেপির দখলে থাকছে। এরপর যেটা আসছে যে জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুর, এই 3টি জায়গাতে বিশেষ করে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ক্লোজ ফাইট হচ্ছে, ত্রিশঙ্কু লড়াই এখানে হচ্ছে। আইএসএফ রয়েছে এখানে কংগ্রেস, বাম কংগ্রেসের জোট রয়েছে, এখানে তৃণমূল কংগ্রেস রয়েছে, প্লাস বিজেপি রয়েছে। আর এই 3টি জায়গা বিশেষ করে খুব একটি মানে মুসলিম অধ্যুষিত এলাকা বলা যেতে পারে, এখানে মুসলিমদের সংখ্যা অনেকটাই বেশি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ত্রিশঙ্কু লড়াই এবং খুব ক্লোজ ফাইট হবে, একেবারে গায়ে। ফলে এই জায়গাতে দেখা যাচ্ছে যে হিন্দুদের ভোটটা কিন্তু বিজেপি পাচ্ছেই। এবং টিএমসি যদি এখানে মুসলিম ভোট ভালো টানতে পারে, তাহলে কিন্তু এখানের অন্তত মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই দুটো জায়গা টিএমসি দখলে থাকতে পারে। তবে বহরমপুরটা কিন্তু কংগ্রেসের দখলেই থাকবে, এটুকু বোঝা যাচ্ছে। তবে যারই দখলে থাকুক, এই 3টি জায়গা খুব সাসপেক্টেড জায়গা, যারই দখলে থাকুক না কেন, জঙ্গিপুর, বহরমপুর এবং মুর্শিদাবাদ এখানে কিন্তু ক্লোজ ফাইট হচ্ছে। এবারে আস্তে আস্তে চলে আসি দক্ষিণ দিকে, ঘুরে দক্ষিণ দিকে আমরা যদি আসি, তাহলে দেখা যাচ্ছে যে কৃষ্ণনগরের রানিমা কিন্তু জিতবে। সেখানে মহুয়া মৈত্র, তিনি এত অপদার্থমূলক কাজ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ রানিমাকে ঢেলে ভোট দিয়েছেন। মহুয়া মৈত্র যেখানে লাফালাফি করছিলেন যে কৃষ্ণনগরে তিনি আবার দাঁড়াবেন, তিনি এত বড় অন্যায় কাজ করে চোরের মায়ের বড় গলা, তিনি সেই বড় গলা নিয়ে সেখানে গিয়ে দাপিয়ে বেরিয়েছেন ঠিকই। তবে কৃষ্ণনগর হাতছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। কৃষ্ণনগর রানিমা জিতবেন বিজেপি, কৃষ্ণনগর বিজেপি, রানাঘাটেও বিজেপি, বীরভূম বিজেপি, এই 3টি জায়গা কিন্তু বিজেপি জিতছে।
কৃষ্ণনগর, রানাঘাট এবং বীরভূম, এই তিনটি জায়গা একেবারে পারফেক্টলি, এই তিনটি জায়গা কিন্তু বিজেপি জিতছে। এরপর আসি কোথায় 50-50 চান্স রয়েছে। 50-50 চান্স বেশ কিছু জায়গায় রয়েছে, সেখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং যেহেতু এখানে আইএসএফ এর একটা ভূমিকা কিন্তু এই মানে মুসলিমদের মধ্যে আইএসএফ এর একটা বড় ভূমিকা লক্ষ্য করা গেছে। আইএসএফ কিন্তু মুসলিম ভোট প্রচুর টানছে, এটা কিন্তু প্রথম থেকেই পরিষ্কার হয়েছে এবং আইএসএফ এর লড়াইও কিন্তু খুব ভালো হয়েছে। ফলে 50-50 জায়গায় রয়েছে বোলপুর, বর্ধমান পূর্ব, হাওড়া, উলুবেড়িয়া, আসানসোল, শ্রীরামপুর এই এবং কলকাতা দক্ষিণ, এই জায়গাগুলি বোলপুর, বর্ধমান পূর্ব, হাওড়া, উলুবেড়িয়া, আসানসোল, শ্রীরামপুর, কলকাতা দক্ষিণ, এই 7টি জায়গায় কিন্তু 50-50 লড়াই হতে চলেছে। 50-50 চান্স তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। এখানে যেটা হচ্ছে আইএসএফ, সিপিএম এদের একটা ভোট কাটাকাটির দিকে যাচ্ছে, ফলে তার জন্যই কিন্তু এখানে 50-50 চান্স। এবং দক্ষিণ কলকাতা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই দক্ষিণ কলকাতা কিন্তু এবার বদলে যেতে পারে, যেখানে মালা রায়ের মালা বদল কিন্তু ফুল বদল, মালা রায়ের ফুল বদল, মালা বদল নয় ফুল বদল, মালা রায়ের ফুল বদল কিন্তু এখানে হতে পারে। কারণ মালা রায় এখানে কিন্তু এই দক্ষিণ কলকাতা খুব ইম্পর্টেন্ট, এই কারণে বহু বছর ধরে এই দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেস জিতছে এবং তৃণমূল কংগ্রেসের প্রাণ কেন্দ্র কিন্তু এই দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা এবং ডায়মন্ড হারবার, এই যাদবপুর, এই কয়েকটি জায়গা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাণ বলা যেতে পারে। বিশেষ করে যাদবপুরটা পরে এসছে, কিন্তু দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা হচ্ছে একেবারে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস আগাগোড়াই সেখানে খুব ভালো রেজাল্ট করে এসছে এবং 5 বারের সাংসদ উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণ কলকাতাতেও সেই রকমটাই রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও এই কেন্দ্র থেকে তিনি এমপি হয়েছিলেন। ফলে দক্ষিণ কলকাতা খুব ইম্পর্টেন্ট। কিন্তু দক্ষিণ কলকাতায় যেটা দেখা যাচ্ছে যে সাবোটেজ হয়েছে, দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের লোকেরা যেটা অভিযোগ করছে সাবোটেজ হয়েছে এবং তিলজলা, কসবা এবং পোর্ট এরিয়াতে খুব ভালো ভোট করতে পারেনি, যেটা ওরা মানে একেবারে মারকাটারি ভোট করে, সেই ভোটগুলো কিন্তু করতে পারেনি। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতায় যেহেতু অনেক দিন ধরে মালা রায় কেন তৃণমূল কংগ্রেসকে অনেক দিন ধরে দক্ষিণ কলকাতা এই লোকসভা কেন্দ্রটি তৃণমূলকে উপহার দিয়ে আসছে এবং সেখানে দাঁড়িয়ে এবারের মানুষ কিন্তু একটু পরিবর্তন চেয়েছে, কারণ দক্ষিণ কলকাতাতেও তাই শান্তিপূর্ণ ভোট হয়েছে, একেবারে শান্তিপূর্ণ ভোট হয়েছে। খুব বেশি কিন্তু দক্ষিণ কলকাতা কোথাও ডিস্টার্ব হয়নি, কয়েকটি জায়গায় ডিস্টার্ব করেছে, যেমন কালীঘাটে কিছু ডিস্টার্ব হয়েছে, এছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবং বুথে দেখা গেছে, আমিও দক্ষিণ কলকাতার বাসিন্দা, আমি যেখানে ভোট দিয়েছি সেই বুথ যেগুলো বাইরে যে সমস্ত পলিটিক্সের তাদের বুথ বসে, যে সমস্ত রাজনৈতিক কর্মীদের বুথ বসে, সেই বুথেও কিন্তু খুব একটা তৃণমূল কংগ্রেসের লোকজনদের আনাগোনা আমি দেখিনি। ফলে এখানে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতার মানুষ কিন্তু একটু পরিবর্তন চেয়েছে, এটা বোঝা যাচ্ছে, কানা ঘুষো এটা শোনা যাচ্ছে এবং সাবোটেজ হয়েছে সেহেতু এখানে একটা 50-50 চান্স রয়েছে। তবে হাইলি চান্স এটা কিন্তু বিজেপির দখলে যেতে পারে, হাইলি চান্স বিজেপির দখলে যেতে পারে। এরপর আসি অন্যান্য কেন্দ্র, এরপর আসি বর্ধমান, দুর্গাপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর উত্তর, মেদিনীপুর দক্ষিণ, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, কলকাতা উত্তর, যাদবপুর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, দমদম, এই জায়গাগুলি ভালো করে আরেকবার শুনে নিন। বর্ধমান, দুর্গাপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর উত্তর, মেদিনীপুর পূর্ব, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, উত্তর কলকাতা, যাদবপুর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, দমদম, এই 20টি জায়গাতে কিন্তু বিজেপি জিতছে, এই 20টি জায়গাতে বিজেপি জিতছে এবং হই করে জিতছে। হয়তো মার্জিন সে অর্থে বেশ কিছু জায়গায় কম হবে, তাহলেও কিন্তু এখানে বিজেপি জিতছে, যেটা অন্যান্য জায়গাতে দেখা যাচ্ছে বসিরহাট লোকসভাকে কিন্তু তৃণমূলের দখলে করে দিয়েছে। যাদবপুরে সায়নী ঘোষ কখনোই জিততে পারবে না, যাদবপুরে একেবারেই সায়নী ঘোষ জিততে পারছে না। এবং উত্তর কলকাতার তাপস রায় কিন্তু তৃণমূল কংগ্রেসের মানুষদের মধ্যে একটা
পুরো অন্য রকম হাওয়া তুলে দিয়েছিল। তাপস রায় যেটা অভিযোগ ছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি 5 বারের সাংসদ, তিনি সে অর্থে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না, কাজ করেননি এবং কর্মীদেরকে সঙ্গে কাজ করেন না, সাদা হাতির সঙ্গে তুলনা করেছিলেন এই তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, মানে একেবারে হাতি পোষার মতন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উত্তর কলকাতায় কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকেরাই, তারাই কিন্তু অর্ধেক লোক তাপস রায়কে ভোট দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস এইটাকে কিন্তু হাতছাড়া করছে। এখানেও কিন্তু বেশ 5 বছর ধরে তৃণমূল কংগ্রেস জিতে আসছে। এর আগে কংগ্রেস জিততো, এখন তারপর তৃণমূল কংগ্রেস জিতছে। এবং এবং যেটা বসিরহাট লোকসভা কেন্দ্র, এই বসিরহাট লোকসভা কেন্দ্রের আরো একটি ভিডিও আমি করেছি যেখানে রেখা পাত্রকে সকলে বলছে হেরে যাবে, অনেকেই বলছেন হেরে যাবেন রেখা পাত্র। সেখানে দাঁড়িয়ে যারা রেখা পাত্রকে বলছেন হেরে যাবেন তাদের জন্য ওই ভিডিওটা বানানো হয়েছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া হবে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। এবং বসিরহাট কিন্তু রেখা পাত্র ছিনিয়ে নিচ্ছে। পড়ে থাকছে ডায়মন্ড হারবার, জয়নগর। এই দুটো সিট কিন্তু কনফার্ম তৃণমূল কংগ্রেস জিতছে। ডায়মন্ড হারবারে যদি আবার পুনরায় যদি ভোট না হয়, যা ভোট হয়েছে, যেভাবে রিগিং হয়েছে জয়নগর এবং ডায়মন্ড হারবার, যেভাবে বুথ দখল করা হয়েছে, যা মানে যাচ্ছে তাই ভোট হয়েছে ডায়মন্ড হারবারে, যেখানে ডায়মন্ড হারবার মডেলকে সারা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরার জন্য পরিকল্পনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ডায়মন্ড হারবারে সব থেকে বেশি রিগিং হয়েছে, সব থেকে বেশি ভোট লুট হয়েছে, সেখানে যাচ্ছে তাই অবস্থা হয়েছে। যদি নির্বাচন কমিশন এই ডায়মন্ড হারবার কেন্দ্রে নতুন করে আবার ভোটের ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু ডায়মন্ড হারবার জিতছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জয়নগর। এই দুটো কনফার্ম সিট হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ফলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেটা পাচ্ছে সেটা হচ্ছে 2 থেকে শুরু হচ্ছে। এই ডায়মন্ড হারবার, জয়নগর এই দুটো কনফার্ম সিট তৃণমূল কংগ্রেসের 2 থেকে শুরু হচ্ছে এবং 12তে গিয়ে থামছে। 12তে গিয়ে এই কারণে থামছে যে এই যে কেন্দ্রগুলো আপনাদেরকে বলেছি যে 50-50 যেখানে হচ্ছে বোলপুর, বর্ধমান, পূর্ব, হাওড়া, উলুবেড়িয়া, আসানসোল, শ্রীরামপুর এবং কলকাতা দক্ষিণ, এই 7টি জায়গা মিলিয়ে কিন্তু 7, 8, 9 7টি জায়গা মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যদি এই 50-50 জায়গাতে বেরিয়ে যায়, তাহলে এই 7টি জায়গার মধ্যে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি জায়গা তাদের কাছে থাকবে। এবং আর এই যে জঙ্গিপুর, মুর্শিদাবাদ আর বহরমপুর, এই 3টি জায়গা যেখানে ক্লোজ ফাইট হচ্ছে, সেখানে যদি বহরমপুরটা একেবারেই মনে হচ্ছে যে এখানে অধীর রঞ্জন চৌধুরী তিনি জিতবেন। মুর্শিদাবাদের জঙ্গিপুরের মধ্যে যদি তৃণমূল কংগ্রেস এখানে 2টো সিট কিংবা 1টা সিট দিয়ে নিতে পারে, তাহলে তাদের কিন্তু 2 থেকে 12-র মধ্যে সিট থাকছে। এটা হচ্ছে হিসাব। আর যে আইএসএফ, সিপিএম এবং যে কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, ইন্ডি জোট, সেই জোটের মধ্যে 3টে সিট থাকছে, অর্থাৎ এই জঙ্গিপুর, মুর্শিদাবাদ আর বহরমপুর, এই 3টে সিটের মধ্যে কিন্তু এই মানে কংগ্রেস কিন্তু জিততে পারে। সেখানে দাঁড়িয়ে এই 0 থেকে 3 এই সংখ্যার মধ্যে কিন্তু এদের সম্ভাবনা থাকছে। এবং বিজেপি কিন্তু 30-30+, বিজেপি অবশ্যই 30+, কারণ যেখানে 25 দেখাচ্ছে, 28 দেখাচ্ছে বিজেপি পাবে, কখনোই না। একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। 4 তারিখ আপনারা আমার এই ভিডিওটি মিলিয়ে দেখবেন, সেখানে 30+ অবশ্যই বিজেপি থাকছে। কারণ 30+ এই কারণেই থাকছে, এই 50-50 চান্স যেখানে রয়েছে, সেই জায়গা থেকেও যদি কিছু ভোট বিজেপি, যদি কিছু সিট বিজেপি তুলে নিতে পারে, তাহলে 30+ হচ্ছে। এবং এই 3টি জায়গা, যেটা জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, এখানে বিজেপি খাতা খুলতে পারবে না, সেটা বলে লাভ নেই, শুধু বলা। সেই জায়গাগুলোকে বাদ দিয়ে কিন্তু বিজেপি 30+ থাকছে। ফলে নিরাশ হওয়ার কিছু নেই, একেবারে কিন্তু গেরুয়াময় হতে চলেছে পশ্চিমবাংলা। এবং এই গেরুয়াময় যদি পশ্চিমবাংলা হয়ে যায়, তাহলে হয়তো পশ্চিমবাংলা সূর্যের আলো দেখতে পাবে। যে অন্ধকারের মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে, সেই বাংলা কিন্তু এবার সূর্যের আলো দেখতে পাবে। এবং পরবর্তীকালে আরো অনেক সম্ভাবনা থাকছে, সেসব নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আসবো। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।